অর্ধশত বছর আগে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে গড়ে ওঠে তৈরি পোশাক প্রস্তুতকারী কয়েকটি পাইকারি মার্কেট। তার মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হয় শহীদ সোহরাওয়ার্দী মার্কেটে। প্রথমে শতাধিক দোকান ও কারখানা নিয়ে গড়ে ওঠা এই মার্কেটটিতে এখন ২,০০০-এর বেশি কারখানা ও গদিঘর রয়েছে। এছাড়া জামির ও হাকিম মার্কেটেও এবার বেচাকেনার ধুম পড়েছে। এখানে প্রায় ২০,০০০ শ্রমিক পোশাক তৈরিতে দিনরাত কাজ করছে। তাছাড়া ৩ শতাধিক দোকানে নানা রঙের ডিজাইনের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। এখানকার ফ্রক, 3 পিস, 2 পিস, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি সহ সব ধরনের পোশাকের চাহিদা রয়েছে সারা দেশে। চলতি বছর আফগান, নায়রা সহ কয়েকটি ডিজাইনে তৈরি পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। রাজধানীর বসুন্ধরা, গাউসিয়া ও নিউ মার্কেট সহ দেশের সব জেলার পাইকাররা রেডিমেড পোশাক কিনতে ছুটে আসেন এই মার্কেটে। তবে উৎপাদন খরচ বাড়ায় এবার পোশাকের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। নায়রা আইটেমগুলো এবং আফগানের যে আইটেমগুলো আছে এগুলো খুব বেশি চাহিদা। বাংলাদেশ 64 জেলার সব লোকই আসে আমাদের এখানে, অনেক কম প্রাইসে কম কষ্টে আমরা মালটা করতে পারি এবং পাড়িদেরকে দিতে পারি। অবশ্য রাজধানী বা এর আশেপাশের এলাকার মার্কেটের তুলনায় সোহরাওয়ার্দী মার্কেটে কম দামে বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যায় বলে জানান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা। এখানে মাল পাওয়া যায়, ভালো মাল পাওয়া যায়, কিন্তু যাইবে পাওয়া যায় এবছর দাম তো অনেক বেশি। মাল কিনে স্বস্তি পাচ্ছি না। আমরা আসছি সাভার থেকে, বর্তমানে মালের দাম তো প্রচুর, আমরা তো মাল কিনে নিয়ে বিক্রি করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। বিভিন্ন কোয়ালিটির মাল আছে এখানে, এই জন্য আসে আর কি। গত কয়েক বছরের তুলনায় এবার বেচাকেনা বেশি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদুল ফিতর উপলক্ষে আমরা প্রায় 1.5 থেকে 200 কোটি টাকা আশা করি বিক্রি হবে। মার্কেটটা যদি সরকার আমাদেরকে যদি লাইসেন্স দিত তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। পাইকারি পোশাক বিক্রির এই মার্কেটে ঈদের 3 মাস আগে থেকে শুরু হয় পোশাক তৈরির কাজ, আর বেচাকেনা চলে 20 রমজান পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।